तेरी यादों को चादरों में हर रात गुजर जाती है, तेरी किसी में आंखों में है, फिर भी आंखें फिर जाती है। तेरी यादों को चादरों में हर रात गुजर जाती है, किसी में आंखों में है, फिर भी आंखें फिर जाती है। दिल में तेरा नाम लिया, हर नाम तेरा नाम लिया, तेरी यादों को चादरों में तेरी याद फिर जाती है, तेरी यादों को चादरों में तेरी याद फिर जाती है, तेरी याद फिर जाती है, तेरी याद फिर जाती है। हाय गाइस, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেলে বেশি বেশি করে শেয়ার করে দিও। না না, চিন্তা করতে পেরেছো? সারাদিন কাজ করতে করতে আমার দুটো হাতে হাতা ধরে যাচ্ছে, আর উনি জিন্সের প্যান্ট আর টপ পরে ফোনটা ধরে শুধু ভিডিও বলে। ও বৌমা, বৌমা কি হয়েছে নাকি তোমার? আচ্ছা, তোমার কি সংসারে কোনো কাজ নেই? কাজ কাজ করে মাথা খারাপ করে দেবে, দেখতে পাচ্ছ না তোমার বৌমা একটু ব্যস্ত আছে। হাই গাইস, আমার কি কেমন লাগছে গাইস বলো তো? কমেন্টে মিষ্টি করে একটা কমেন্ট করে জানিয়ে দেবে। বৌমা কি করতে বলছো? কন কন করছে তোমার? এই আমার শাশুড়িটার জন্য না আমি একটু ভাইরাল হতে পারছি না। চিন্তা করতে পেরেছো? তোমাদের বাড়ির বউ আছে আর আমার বাড়ির বউ দেখো। হাই গাইস, আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেলে একটা মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। বৌমা তোমার কন কন করছে না, কি বললে? দেখ বাবা, আমার এই শাশুড়িটার জন্য না আমি একটু ভাইরাল হতে পারছি না। হাই গাইস, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। চিন্তা করতে পেরেছো? ছেলেটা খাটে না খোটে না, খালি বলে ছায়া কিনা। বৌমা তুমি ছেলেকে ছায়া কিনে আনতে বলেছো, কতগুলো ছায়া ঘরে আছে। দেখ বাবা, তুমি আগেকার মানুষ আর আমি এখনকার মানুষ। বলি শোনো, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি। তা তুমি কি রান্না বান্না করবে না? আমার খোকাটা সকাল থেকে না খেয়ে আছে, রান্না বসিয়ে দাও বলে দিচ্ছি। তুমি খাবে, তুমি রান্না করে নিতে চাও, আমাকে একটু ভাইরাল হতে দাও। চিন্তা করতে পেরেছো? বলে তুমি খাবে, তুমি রান্না করে নাও। তাহলে তুমি এই বাড়িতে কি করতে আছো? আমি শুধু খাবো আর ভিডিও করবো। ও কাকিমা, কি হয়েছে? ও বৌমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? ও বাবা গো, কি হয়েছে বাবা? ও বৌমা গো, ও বাবা গো, দেবব্রত মারা গেছে। তুই আমায় ছেড়ে কোথায় গেলি রে বাবা? দেখো গাইস, আমার শাশুড়ি কাঁদছে কাঁদো, কিন্তু আমার ভিডিওটা তোমরা ভাইরাল করে দিও। ও বাবা, দেবব্রত এত বড় জিপ পার করে মরে গেছে, আর ভিডিও কেন করতে যাবো? ও গঙ্গা, তুই কোথায় চলে গেলি রে বাবা? ও বৌমা, ও বৌমা, ও বৌমা, কি হলো? আমার দেববধূ আর নেই, নাকি মারা গেছে? মরে গেছে। না, আমি বিশ্বাস করি না। তুমি আগে দেবব্রত আমার সামনে নিয়ে এসো, তারপর আমি বিশ্বাস করবো। বিশ্বাস করো না, এই ছেলেরা দেবব্রত নিয়ে আইবে এখানে থেকে। ও দেবব্রত, তুই আমায় ছেড়ে কোথায় গেলি রে বাবা? ও স্বামী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে গাইস, আমার এই ভিডিওটা আপনাদের কাছে গেলে বেশি বেশি করে শেয়ার করে দিও। বাবা, ও খোকা, তুই এভাবে আমায় ছেড়ে চলে গেলি রে বাবা। দেবব্রত
বউ কি করতে দেয় ও স্বামী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমার মা গো। ছেড়ে দে। তো গাইস, তো আমার ছেলেটা তো মরে গেছে, তাই তাই শেষবারের মতো একটা আমার চুল খেতে দাও গাইস। ভাতার গাড়ি যাও দে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও গাইস। হাই গাইস, দেখো গাইস আমার স্বামীটা কিরকম এইভাবে মরে গেছে দেখো গাইস। দেবব্রত, ও কাকিমা, হ্যাঁ ও বৌমা, ও খোকা, তুই কেন আমায় ছেড়ে চলে গেলি রে বাবা? ও কাকিমা, আর কি বলি একটা ঘটনা বলি শুনে গেলে। কি হয়েছে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলি শোন না, তোর জানাবো না হঠাৎ করে মারা গিয়েছে জানিস তো। হ্যাঁ রে, আর কি বলি শোন না, তুই আমার দিদির সঙ্গে একদম বলবি না। হ্যাঁ, আমার দিদির শাশুড়ি আমার সরে মরে যাওয়ার সময় না একটা ছেঁড়া কাপড় দিয়েছিল, আর সেটা একদম পড়িনি বুঝলি তো। তুই কিন্তু আমার দাদা সৌরতে বলবি। হ্যাঁ, আর দাদা সৌর না আমার শ্বশুর মারা যাওয়ার সময় একটা সুন্দর একটা কাপড় দিয়েছি। চিন্তা করে না। সেই কাপড়টা না আমি এখনো তুলে রেখে দিয়েছি। হ্যাঁ বল, হ্যাঁ ঠিক আছে। ও স্বামী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলি গো? ও কাকিমা, ও বৌমা, খুব কেঁদেছ, তো মনে নষ্ট হয়ে গেছে। একটা কথা বলি শোনো, হ্যাঁ বাবা বলো। দেবব্রত যে কোম্পানি কাজ করতো, হ্যাঁ কোম্পানি কাজ করতো। ওই কোম্পানি থেকে ওই 1 লাখ টাকা দিয়েছিল ঘর বাঁধার জন্য। ও বাবা আমিও তো জানি না। তা ওই ঘর বাজার হবে না, তারা টাকা নিয়ে যেতে আসতেছে, শুনেছে দেবব্রত মারা গেছে। অথবা তোমরা টাকাটা তাড়াতাড়ি জোগাড় করো, এক্ষুনি না দিলে আপনাদের ভিটে মাটি নিলাম হয়ে যাবে। ও বৌমা, কি বলছে শুনতে পেরেছো? হাই গাইস, আমার শাশুড়ি কাঁদছে কাঁদো, কারণ ওনার ছেলে মারা গিয়েছে। আমি কি করবো বলো গাইস? তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। বৌমা, হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না? কি হলো মা? আমার খোকা নাকি 1 লাখ টাকা এনে রেখে দিয়েছে। কোথায়? বার করে দাও, কোম্পানির লোক আসছে। ও বাবা, সে টাকা তো মোটে দেওয়া যাবে না গো মা। কার জন্য রাখি? মানে তুই কার জন্য টাকাটা রাখবি চিন্তা করে দেখো। টাকা আসো, নিজের স্বামী নথো। টাকাটা বার করে কোথায় আসে? আসছে না তারা। বলছিল মা, টাকাটা তো তোমার ছেলে একবার ঘরে রেখে দিয়েছিল। আমি একবার মুখি মেরে দেখেছিলাম, কিন্তু চলো না মা, দুজনে মিলে গিয়ে খুঁজে যাচ্ছি টাকাটা। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো মা। তুই কোন যন্ত্রের বে করে দিয়েছিস? সারা কাঠ খরচা বেমান। সত্যি মাইরি, তোরা মাছ ভাজা কি আর কিন্তু বুঝতে পারি না। বলে নিচু কলা যা লাগছে। এইটা এক্ষুনি টাকা নিয়ে আসবে। মোটামুটি ঠিক চলতেছে তো? কোনো কথা নেই, হেভি অভিনয় হচ্ছে, তুই শুধু চাইলে না। তাহলে মোটামুটি তুই এইভাবে চল, তোর সংসার দেবী শান্তি ফিরে যাবে। চল চলো। আমার এখানে আসতেছি কেন? দেখো মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, টাকার লোকটা একদম করো না মা, এগুলো খুব খারাপ জিনিস। আমি কোম্পানির টাকা কোম্পানিতে ফেরত দেবো। দেখো মা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। টাকাটা আমার কাছে দিয়ে দাও বলছি, গাড়ির জন্য বলছি। দেখো দেখো, টাকাটা দিয়ে দাও বলছি, টাকাটা দিয়ে দাও। খোকা, বলি খোকা তুই বেঁচে আছিস খোকা? আমি তো বড় ভয় পেয়ে গেছিলাম রে খোকা। তুই বেঁচে আছিস বাবা, তুই বেঁচে আছিস। আমি বেঁচে আছি, আমি তো বেঁচে আছি। আমি জানি আমার খোকা আমায় ছেড়ে যেতে পারে না কোথাও। হাই গাইস, দেখো না গাইস, আমার এই স্বামীটা আমাকে ছেড়ে মরে যেতে যেতে বেঁচে উঠেছে। গাইস, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। খোকা, ভালোবাসা নেই বলো তা, টাকার কাছে ভয় পেয়ে নিলাম। খোকা,
কোনো দাম হয়তো নিলাম কাকে দেবো না। আরে বাবু কেউ বলছে না আমরা কেউ দুরাইটা বোঝা ভালোবাসা নেই কোনো দাম তার কাছে হয় না নিলাম কোনো দাম হয় না নিলাম কাকে দেবো না। বাবু আরে কেউ বলছে না আমরা বলি শোনো, আমি সব ভাগ দিতে পারি কিন্তু টাকা পয়সা ভাগ আমি দিতে পারবো না। মুখ সামলে কথা বলবে। সব ভাগে ভাগ নিতে পারি, দেবো না, আমি টাকা দিলাম। ও হয়েছে বহু রূপে এখন বুঝি হলো জানা। মুখ সামনে কথা বলবো বলে দিলাম। আজ বন্ধু আর আমি যদি না এই অভিনয়টা করতাম তাহলে তোমার আসল চরিত্রটা আমি জানতে পারতাম না। ভাগে ভাগ চাইবে আমার যতই বড় আচ্ছালো না। ও হয়েছে বহু রূপে এখন বুঝি হলো জানা। হলো কেউ দেখো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, একদম কিন্তু ভালো করছো না বলে দিলাম। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো। সরি পেটে তেল না দিলে সত্যি কি আর শুধুই চলে। হাসি বছর পরে নাচে না ভঙ্গা খুলে। সত্যি তেল না দিলে সত্যি কি আর শুধুই চলে। হাসি বছর পরে নাচে না ভঙ্গা খুলে। হলো আরে ভালোবাসা নেই কোনো দাম আমার খোকা ওটা টাকার লোভে তুমি আজ এই জঘন্য কাজটা করতে পারছো। ঠিক আছে ঠিক তোমাকে আমার স্ত্রী বানতে ঘৃণা হয় ঘৃণা হয় ঘৃণা দেবব্রত এসো বন্ধু, এই সমাজটাই তো ভুল লেগে গেছে রে ভাই। আজ নারীরা তাদের ইজ্জত গুলো ভুলুন্ঠিত করছে ওই মোবাইলের মাধ্যমে। ভাসুর শ্বশুরের মোবাইলে তাদের এই নক্কার ঘটনাগুলো চলে যাচ্ছে। গ্রামে গঞ্জে ছেলেদের আর মুখ দেখানোর কেউ নেই। বলতে পারে বৌমা আজ আমাদের এই ভারতবর্ষ সতী সাবিত্রীর দেশ। আজ তোমরা যেভাবে চলছো এই সমাজটা আস্তে আস্তে নিচুতে নেমে যাচ্ছে। দাদা আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও, দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও। দেবব্রত আমি তোদের যে ঘটনাটা বলে দিলাম বা করা হলো তোরা ভালো থাকিস। ও মোটামুটি ভুল স্বীকার করে নিয়েছে, সুখে থাকিস। আমার কাজ আছে আমি চললাম, ঠিক আছে আসছি। ওরে খোকা সমস্ত দর্শক মণ্ডলী, আমি অভিনয় জগৎ থেকে বাস্তব জগতে ফিরে গিয়ে বলছি। আমার একদিকে রয়েছে আমার গর্ভধারিণী মা, আমার দিকে রয়েছে আমার অগ্নিশক্তি করা স্ত্রী। আপনাদের কাছে বিচারটা জানিয়েছিলাম, আপনারাই বলুন আমি এখন কাকে ফেলবো আর কাকে রাখবো? একদিকে আমার গর্ভধারিণী মা আর একদিকে অগ্নিশক্তি করা স্ত্রী। জানি আপনারা এই বিচার করতে পারবেন না। আপনারা কেন? ভারতের সংবিধান নেই, কোনো আইন নেই যে এর বিচার করবে। মাগো খোকারে এই সংসার জীবনে না পেলাম তোমার স্নেহ আর সাথে এই সংসার জীবনে না পেলাম তোমার ভালোবাসা। তাই এই সংসার জীবন থেকে আমি অনেক দূরে চলে যাবো সাথে। আমি আর এই সংসার জীবনে থাকতে চাই না, আমি আর এই সংসার জীবনে থাকতে চাই না। খোকারে যেতে যদি হয় তোর মা এই বাড়ি থেকে চলে যাবে রে খোকা। কেন জানিস খোকা? বাবা মা যখন বয়স হয়ে যায় তখন সন্তানদের কাছে যে বড় বোঝা হয়ে যায় রে খোকা। তাই বলছি খোকা যদি যেতে হয় আমি আমার যেদিকে চাই সেদিকে চলে যাবো। আমি আর কখনো ফিরবো না রে খোকা। আমি আর কখনো ফিরবো না। আরো ও সন্তান হয়, ও পিতা মাতা হয় না। পারো না মা, পারো না। আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই সংসারে কত দুঃখ হয়ে এই সংসারটাকে আনলে রাখতে পারো না পারো না। আমাদের ভূমিকা ক্ষমা করে দিয়ে আবার আমরা এক হয়ে থাকতে পারি না। করে খোকা বাবু তু সন্তান হয় তু মাতৃতা হয় না রে খোকা। তাই বলছি আজ থেকে তোদের বটদিকের ছায়ার মতো তোদের মাথার উপর আমি থাকবো। আমি কথা দিলাম তোদের ছেড়ে কখনো কোথাও যাব না। মাগো আমার ঘরের লক্ষ্মী
আমি ছেড়ে কোথায় যাবো বল মা? আমি যে আমার লক্ষ্মী ঘরে। মা গো, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তো ক্ষমাই করে দিয়েছি রে মা, আমি অনেক আগেই তোদেরকে ক্ষমা করে দিয়েছি। ওরে খোকা, তোরা সকাল থেকে কিছু খাস নি, আমি গিয়ে রান্না করি, তোরা দুজনায় একটু ব্যবস্থা করে খাওয়া দাওয়ার খেয়ে নিবি তোরা। আর আমার শরীরটা খুব ভালো নয় রে খোকা, আমি গিয়ে একটু রেস্টের ব্যবস্থা রেস্ট নিই বলেছি খোকা। আমি এখন আসি তাহলে। মা গো, আমি তাহলে আসি। হ্যাঁ মা, এসো। বিজয়, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো সাথী। তুমি কি ভেবে দেখেছো এই যে তুমি ভিডিও করছো শরীরে 90% দেখিয়ে, এই ভিডিওটা তোমার কোনো একটা ভাসুরের ফোনে যেতে পারে, কোনো একটা কামের ছেলের ফোনে যেতে পারে। সাথী, এই যে ভিডিও করছো, কোন দিন আগে রাস্তা থেকে গেলে বলবে ওইটা ওর বউ সেরকম শরীরের 90% দেখিয়ে ভিডিও করছে, তখন আমি আর লজ্জায় মাথাটা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। তাই সাথী বলছি, এই জগৎ থেকে ফিরে এসো, যে সংসারে বন্যাও সাথী, সংসারে বন্যা হোক, সংসারে বন্যা হোক। বিজয়, তুমি আমাকে বিশ্বাস করো বিজয়? আমি ইনস্টাগ্রাম, ফেসবুক সব ডিলিট করে দেবো। সারাক্ষণ আমি শুধু তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই, তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই। আমার মা যখন ক্ষমা করে দিয়েছে, আমি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি? ও মাসির শূন্য তুমি হৃদয়ের লোকই জানি, প্রথমে গঙ্গায় Thank you.